যদি তোমরা মহব্বতের সঙ্গে ইমানের সঙ্গে 5 ওয়াক্ত সালাত যদি আদায় করো, কয় ওয়াক্ত? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা ইমানের সঙ্গে মহব্বতের সঙ্গে আদায় করো, আমার আল্লাহ বলেন 5টা পুরস্কার দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আল্লাহ বলেন প্রথম নাম্বার পুরস্কার, যেমন মায়ের কোলে শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, শিশুর মতো এইরকম মওতের সময় মুমিন ও মুমিনাতা ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নাম্বার পুরস্কার, যেমন তোমরা যখনই মওতের পরে কবরে চলে যাইবা, আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিব ওই কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বলেন মিজানের হাসরের মাঠে ডান হাতে তোমাদের আমল নামাটা পৌঁছে দেওয়া হবে। 4র্থ নাম্বার পুরস্কার, মিজানের পাল্লায় নেকির পাল্লা তোমাদের ভারী করে দেওয়া হবে, বদের পাল্লা তোমাদের হালকা হয়ে যাবে। হে দুনিয়ার মা বোন গো, 5 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন 30,000 দূরের পুল সিরাত। কয় হাজার দূর? জোরে বলেন। 30,000 দূরের পুল সিরাত আমার আল্লাহ বলেন মুমিন ও মুমিনাতা চোখের পলকে বিজলির নাইয়াই তারা পার হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কয় হাজার দূর? কথা বলেন। ওই পুলটা চুলের চাইতো চিকন, আর আমাবাস্যার রাতের দিকে হবে ওই জায়গাটা অন্ধকার হিরের চেয়েও ধার। কিন্তু হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে জানা যায় ওই পুলটা কিছু কিছু লোক পার হবে ঝড়ের গতিতে, কিছু কিছু লোক পার হবে চোখের পলকে, আবার কিছু কিছু লোক পার হবে হেঁটে হেঁটে, দৌড়াইয়া দৌড়াইয়া হেঁটে হেঁটে, আবার কিছু কিছু লোক হামু গড়া দিয়ে গড়তে গড়তে পার হবে, আবার কিছু কিছু লোক পাও রাখতে না রাখতে কেটে কেটে দোজখের মধ্যে পড়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোনরা, চোখের পলকে পার হতে লাগলে কয় লক্ষ টাকা লাগবে বলুন? কত লক্ষ টাকা লাগবে? টাকা পয়সা কিছু লাগে না, লাগে শুধু ঈমান। কি লাগে? জোরে বলেন। হে দুনিয়ার মা বোনরা, ঈমান। ঈমান কাকে বলে? ও দেখা বস্তুকে যারা বিশ্বাস রাখে, বিশ্বাস করে, তার নামই হলো ঈমান। পুল সিরাত, দোজখ, জাহান্নাম, জান্নাত, বেহেশত আমাদের সবই বিশ্বাস করার দরকার। আমার আল্লাহ আছে, এটাও বিশ্বাসের দরকার। আছে কি না? আমার আল্লাহ একজন আছে, আল্লাহ ছাড়া আমাদের একটা পাও আগানোর ক্ষমতা আছে নাই? আল্লাহ ছাড়া একটা কথা বলার ক্ষমতা আছে? দুনিয়ার মা বোনরা, সেই আল্লাহকে ইবাদত করো। কেননা এই 5টা পুরস্কার যদি নিতে চাও, আজকেই আমরা আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা সবাই লেগে যাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? ওই পুল সিরাতটা দেখে আমার দয়ার নবী, মায়ার নবী কেন্দে কেন্দে যারে জার হয়ে যায়। কেননা চুলের চাইতো চিকন আর হীরের চাইতো ধারালো। এই সাকু আমার গুনাহগার বান্দা বান্দা কেমনে হবে পার? এই কথা বলে দয়ার নবী, মায়ার নবী কেন্দে কেন্দে যারে জার হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। পুল সিরাত কি ইয়া নবী, পুল সিরাত কি ইয়া নবী, কান্দে যারে যার। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে হবে পার? উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে? পুল সিরাত কি ইয়া নবী, পুল সিরাত কি ইয়া নবী, কান্দে যারে যার।
উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে চুলের চাইতেও চিকুন শাখা চুলের চাইতেও চিকুন শাখা হীরের চেয়েও ধার তারের নিচে দোজখের আগুন মাগো জ্বলছে হাহাকার তারের নিচে দোজখের আগুন মাগো জ্বলছে হাহাকার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার মা ফাতিমা কেন্দে বলে মা ফাতিমা কেন্দে বলে ও আব্বা কাঁদিবেন না আর আমার জাকায়ের চাদর বিছাইয়া দিবা আব্বা উম্মত করব পার আমার জায়নামাজটাও বিছাইয়া দিবা আব্বা উম্মত করব পার উম্মত আমার গুনাহগার আল্লাহ কেমনে হবে উম্মত আমার গুনাহগার আল্লাহ কেমনে হবে পুল সিরাতে কিয়া নবী পুল সিরাতে কিয়া নবী কান্দে যারে চার উম্মত আমার গুনাহগার আল্লাহ কেমনে উম্মত আমার গুনাহগার আল্লাহ কেমনে চুলের চাইতেও চিকুন শাখা চুলের চাইতেও চিকুন শাখা হীরের চেয়েও ধার তারের নিচে দোজখের আগুন মাগো জ্বলছে হাহাকার তারের নিচে সাপ বিচ্ছু করছে হাহাকার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে মা হাসান হোসেন কেন্দে বলে হাসান হোসেন কেন্দে বলে ও নানা কাঁদিবেন না আর মাতার পাগড়ি বিছাইয়া দিব নানা উম্মত করব পার আমার মাতার পাগড়ি বিছাইয়া দিব নানা উম্মত করব পার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে উম্মত আমার গুনাহগার আল্লাহ কেমনে হবে আলহামদুলিল্লাহ ওই পুলসিরাটা দেখে কে কাঁদতেছেন কথা বলেন আমার দয়ারে নবী ময়ারে নবী সেই নবীর কি পিছন ছাড়া তোরে আর আদর্শ অমান্য করা যাবে এ দুনিয়ার মামনগা আল্লাহর নবী ছাড়া কোথাও রেহাই আছে কথা বলেন কোথাও রেহাই নাই মৌতের হাত থেকে কেউ বাঁচতে পারবে কথা বলেন কেউ বাঁচতে পারবে না নবী রাসূল আলী আওলা গুণ কেউ মৌতের হাত থেকে বাঁচতে পারেছে কথা বলেন সেই মৌতটাই আমাদের সামনে না পিছনে সামনে ইদ্রিস আলাইহি ওয়াস সালাম তার নাম কি শুনেছেন ইদ্রিস আলাইহি ওয়াস সালাম কিন্তু সে আল্লাহর নবী সে একটা নবী ছিলেন সেই নবীর কাছে আজরাইল আলাইহি ওয়াস সালাম মেহমান হয়ে তার বাড়িতে গেলেন জোরে বলে সুবহানাল্লাহ ইদ্রিস আলাইহি ওয়াস সালামের বাড়িতে যখন গেলেন ইদ্রিস আলাইহি ওয়াস সালাম প্রায় রোজা রাখতেন আর তিনি
তিনি তাহাজ্জুদ নামাজ সব নামাজ কালাম পড়তেন এবং রাতে আল্লাহর ইবাদতে তিনি মগ্ন থাকতেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুদ তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মেহমান হয়ে আসলেন। সন্ধ্যা লেগে গেল। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম সেই দিন রোজা ছিলেন। ফলমূল কিছু খাবার সামনে নিয়ে আসলেন, কিন্তু মেহমানকে খাইতে দিলেন, কিন্তু তিনি আহার করলেন না। ফেরেশতারা কোনো খাবার খাইতে পারে? জোরে বলেন। ফেরেশতারা কোনো খাবার খাইতে পারে না, কিন্তু একটা মানুষ রূপে এসেছে, কিন্তু তিনি আজরাইল, তিনি ফেরেশতার কোনো পরিচয় দেন নাই। কিন্তু ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মেহমান ভাই, আপনি কেন খাবার খাবেন না? বলে, না ভাই, এখন খাবার খাবো না। কিন্তু বলে, আমার বাড়িতে তাহলে আপনি কিসের জন্য এসেছেন? বলতেছে, আমি আপনার সঙ্গে দোস্ত পাতাইতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। কার হুকুম? আল্লাহর হুকুম। বলে, ভালো কথা, তাহলে আমি আপনি আমার বাড়িতে মেহমান হয়ে থাকেন। পরের দিন সকালবেলা আবার কিছু খাদ্য এনে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে সামনে দিলেন, কিন্তু তাও খাবার গ্রহণ করলেন না। গ্রহণ না করার পরে তিনি দুইজনা রাস্তায় রওনা হয়ে গেল। পথ চলতে চলতে দেখে একটা ফলের বাগান। ওই ফলের বাগানে অনেক অনেক ফল আছে, কোনো ফলের অভাব অনটন নাই। তখনই মেহমানটা বলতেছে, হে দোস্ত, ওই বাগানের থেকে কিছু ফল নিয়ে এসে আমরা ভক্ষণ করি। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আপনি হালাল খাবার খেলেন না, আর আপনি পরের বাগানের ফল খাইতে চান। আপনি তো একটা আতাজ্য মানুষ, কিন্তু পরের বাগানের ফল খাওয়া হুকুমটা কার? আল্লাহর হুকুম। পরের কিছু খাওয়া যাবে না। যদি শস্য পরিমাণ জিনিসও খাওয়া যায়, কিন্তু তার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। কেননা 40 দিনকার আমল আল্লাহর দরবারে কবুল। কার কথা? এমনই কথা তখন বলে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আবার পথে রওনা হয়ে গেল। আবার দুইজনা পথ চলতেছে, যাইতে যাইতে একটা মাঠের মধ্যে যা দেখে একটা ছাগলের পাল, বহুত ছাগল। তখনই ওই মেহমানটা বলতেছে, ভাই, ওখানে পালের থেকে একটা ছাগল এনে আমরা জবাই করে খাই। তখন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই মেহমান, কিন্তু আপনি তো এতবার আতাজ্য মানুষ, আপনি হালাল খাবার খাইলেন না, আবার আপনি পরে ছাগল জবাই করে খাবেন, এটা কিছুতেই হতে পারে না। কিন্তু আল্লাহর হুকুম, কারোর জিনিস খাওয়া যাবে না। কিন্তু এমন সময় বলতেছে, আপনি পরিচয় কি? পরিচয়টা দেন। আপনি 2 দিন 3 দিন হয়ে গেল, আপনি কোনো খাবার গ্রহণ করলেন না। মানুষ হয়ে কিন্তু এইরকম থাকতে পারে না, আপনি কি পরিচয় দেন। তখনই আজরাইল বলতেছে, আমার পরিচয়, আমি হলাম মালাকুল মউত আজরাইল। সেই কথা শুনে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের রূহের জানটা কেঁপে উঠল। কেননা আজরাইলের কথা শুনে সবাই ভয় পায় কিনা। আজরাইল হলো সারা জাহানের জীবী রূহ কবজকারী। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, ভাই আজরাইল, আপনি কি আমার রূহটা কবজ করতে এসেছেন? তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ভাই, আপনার রূহ আমি কবজ করতে আসি নাই, কিন্তু আমি আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছি। কিন্তু তখনই ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, কিন্তু আপনি তো আমার দোস্ত, কিন্তু দোস্ত যা বলবে তাই আপনার শর্তগুলো মানতে হবে। বলে, কি শর্ত? বলতেছে, আমাকে আপনি আমার মৃত্যু ঘটাইতে হবে, আবার পুরোনাই আমার দেহের মধ্যে আপনার রূহটা আবার প্রবেশ করে দিবেন। তখনই আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই ইদ্রিস, আপনার রূহ কবজ করার হুকুম এখনো আমি অনুমতি
পাই নাই, কেমন করে আপনার রূহটা কবজ করব। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আপনি আল্লাহর কাছ থেকে একটু অনুমতি চেয়ে নেন। তখনই ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে আজরাইল আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, হে আজরাইল, তুমি আমার বন্ধু ইদ্রিসের রূহটা কবজ করো, আবার পুনরায় দিয়ে দাও, যা বলে তাই তুমি করো। তখন আল্লাহর হুকুম পেয়ে আজরাইল আলাইহিস সালাম তখন ইদ্রিস আলাইহিস সালামের রূহটা কবজ করলেন। কবজ করার পর আবার পুনরায় রূহটা দিয়ে দিলেন। রূহ দেওয়ার পর তো জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পরে যে ওই আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ভাই ইদ্রিস, আপনার মওতের সময় কেমন অনুভব হয়েছিল একটু আমাকে বলেন। কিন্তু আমি মওত ঘটাই, কিন্তু তার জীবিত হয় না, কোনোদিন শুনতে পারিনি। কিন্তু বন্ধু, আপনার মওতের সময় কি অনুভব হয়েছিল বন্ধু, আমার কাছে একটু বলেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, বন্ধু ও মালাকুল মওত আজরাইল, যখন আমার রূহটা তুমি কবজ করলে, তাজা জীবিত একটা ছাগল, জীবিত ছাগলের গায়ের চামড়া খুলে খুলে নিলে যেমন অনুভব হয়, এমন অনুভব আমার হয়েছিল। হে ভাই আজরাইল, একটা জীবিত প্রাণী যখন তেলটা ডগবাগ ডগবাগ করে, তেলের মধ্যে যদি একটা তাজা প্রাণী ছেড়ে দেওয়া হয়, যেরকম অনুভব আমার মওতের সময় এমন আমার অনুভব হয়েছিল। আজরাইল আলাইহিস সালাম তখন বলতেছে, ভাই ইদ্রিস, সারা জাহানের মানুষের যেমন রূহ কবজ করে, তার দিকেও আপনার শস্য পরিমাণ আপনার কষ্ট দিই নাই। ও ভাই ইদ্রিস, আমি এই দিকে আমি খুব খেয়ালে ছিলাম, আমার দোস্ত বন্ধুর যেন কোনো কষ্ট না হয়, তাই আমি একদম সীমিতভাবে আপনার রূহটা কবজ করেছি, আপনার কোনো কষ্টই আমি দিই নাই। তখন ইদ্রিস বললেন, ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই মালাকুল মওত, যদি আমার সীমিতভাবে যদি এইভাবে যদি রূহটা কবজ করে থাকেন, তাহলে এত যন্ত্রণা, তো কষ্ট, তাহলে অন্য মানুষের অন্য জীবের যখন আপনি অন্য বান্দা বান্দির রূহটা কবজ করেন, না জানি তাদের কত কষ্ট না হয়। এ দুনিয়ার বাবুন গো, সেই মৃত্যু আমাদের সামনে না পিছনে, কথা বলেন, সামনে না পিছনে? আমাদের মওতের জন্য সবারই প্রস্তুতি নিতে হবে, হবে কিনা? রাতের অন্ধকারেও আসতে পারে কিনা, গভীর রাতেও আসতে পারে। আজরাইল কখন যেন আসবে, আসলে আমাদের আর কোনো ছাড় আছে? ছাড় পাবো? আজরাইল আমাদের রূহটা না নিয়ে আজরাইল এক পাও কি যাবে? জোরে বলেন লা ইলাহা, কালিমা লা ইলাহা। আশা করে ওযু করিলাম, আশা করে ওযু করিলাম, হযর নামাজ পড়ব যে। আজরাইল ভাই একটু আমি সময় চাইও, আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে, ও মুর্দা ভাই, আজরাইল বলে, ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই, আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আশা করে ওযু করিলাম, মাগো আশা করে ওযু করিলাম, জোহরের নামাজ পড়ব যে। ও আজরাইল ভাই একটু আমি সময় চাই, ও আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে, ও মুর্দা ভাই, আজরাইল বলে, ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই, ওই
মাওলার হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই।